বন্ধুরা, সমগ্র শিক্ষার 1,20,000 কর্মচারী এবং স্পেশালি পার্শ্ব শিক্ষক, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু যারা রয়েছেন, তাদের সকলের জন্য আজকের যে বিষয় নিয়ে আমাদের আলোচনা বা প্রতিবেদন ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুরা, রাজ্য সরকারকে আগামী 22শে এপ্রিল পর্যন্ত আমরা বঞ্চিত ফোরাম, যে ফোরামের মধ্যে রাজ্যের প্রায় সমস্ত সংগঠন রয়েছে সমগ্র শিক্ষার, যারা লাস্ট ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারিতে আপনারা জানেন, মার্চেও আপনারা জানেন, লাস্ট 3টে বড় কর্মসূচি তারা নিয়েছে। কলকাতায় গণকনভেনশন থেকে শুরু করে জেলায় জেলায় ডিপিও ডিএম ডেপুটেশন, এবং ডিসেম্বরের 6 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর কাছে একটা দৃষ্টি আকর্ষণ করার কর্মসূচি তারা নিয়েছিল। এবং আলটিমেটলি আজকের ডেটে দাঁড়িয়ে সেই সংগঠনের কি আপডেট রয়েছে, তারা কনভেনশনের পরে সকলেই প্রায় জানতে চাইছে। আমাদের কাছে অনেক মেসেজেস এসছে, আপনারা প্রশ্ন করেছেন যে এবারে কি মুভমেন্ট হতে চলেছে রাজ্য জুড়ে এবং রাজ্য সরকারের কি ফিডব্যাক। তার কারণ যে ডেডলাইন দেওয়া হয়েছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে, সেই ডেডলাইনের রাজ্যের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি কোনো হেলদোল, কোনো পজিটিভ রিভিউজ কিছু এসছে কি? বন্ধুরা, এই বিষয় নিয়ে আমরা ডিটেলস আপনাদের জানাবো। আমরা আজ কথা বলেছি আমরা বঞ্চিত ফোরামের রাজ্য নেতৃত্বর সঙ্গে, সেই সাক্ষাৎকারও আমরা আমাদের চ্যানেলে আজকে সন্ধ্যাবেলা আপলোড করব। সেখান থেকে আমরা যা খবর পেয়েছি তাতে, বা আরো বিভিন্ন সূত্র মারফত যে আপডেট এসছে, তাতে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ডেডলাইন, তার কারণ 22 এপ্রিলের মধ্যে ভাতা বৃদ্ধি করার একটা ডেডলাইন দেওয়া হয়েছে। ভাতা 22 তারিখের মধ্যে অবিলম্বে ভাতা বৃদ্ধি করতে হবে, এবং সেটাও 1/3/2024 যে অর্ডার, যে অর্ডারে রাজ্য সরকার একাধিক ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি করেছে, অর্থাৎ অভিজ্ঞতার ভিত্তিতে, সেই অর্ডারটাকেই পার্শ্ব শিক্ষকদের জন্য লাগু করার, সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের জন্য লাগু করার একটা আহ্বান করা হয়েছে, ডেডলাইন দেওয়া হয়েছে। এবং দেখুন, সমস্ত দিক থেকেই কিন্তু তারা চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে কালীঘাট থেকে শুরু করে, নবান্ন থেকে শুরু করে, রাস্তার কর্মসূচি থেকে শুরু করে, জেলায় ডিএম ডেপুটেশন থেকে শুরু করে, মানে সমস্ত দিক থেকে একটা পজিটিভলি কোনো সরকারের বিরোধিতা না করে তারা তাদের যে ন্যায্য দাবি, সেই দাবিটাকে সামনে রেখে তারা পথে নেমেছে। জেলায় জেলায় ডিএমকে, ডিপিওকে ডেপুটেশন দেওয়া হয়েছে, সেখানেও সেম একটাই দাবি জানানো হয়েছে, যে দাবির মধ্যে কোথাও কনফিউশন মোটেও না। একটাই দাবি জানানো হয়েছে যে 1/3/2024 যে অর্ডার, রাজ্য সরকার যে অর্ডার নিজেরা রিলিজ করেছে, নিজেরা বের করেছে কন্ট্রাকচুয়ালদের জন্যই, গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে অর্ডার বার করা হয়েছে, সেটাই শিক্ষকের মতো একটা পেশায় লাগু করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। অর্থাৎ কতটা চরম অবস্থায় রয়েছে এই কর্মচারীরা বা এই শিক্ষকরা, যারা বা এই শিক্ষাকর্মীরা, যারা অবশেষে গ্রুপ ডির জন্য যা অর্ডার করেছে রাজ্য সরকার, সেটাই তারা চাইছেন নিজেদের জন্য। অর্থাৎ তার চেয়েও চরম অবস্থায় তারা রয়েছেন বর্তমানে। দেখুন, 10,000 13,000 টাকায় চলে না, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও স্বীকার করেছেন এক সময়। কিন্তু দুর্ভাগ্যবশত এই ডিপার্টমেন্টের ওপরে নজর একটু ঘুরিয়ে রেখেছেন। বিভিন্ন ভাবে মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী কোনোভাবেই কর্ণপাত বন্ধুরা করছেন না। আর এর আগে আপনারা জানেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাকে বিধানসভায় আইএসএফ এর একমাত্র বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয় প্রশ্ন করেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের কি, মানে কিছু হবে কি হবে না, কিছু করবেন কি করবেন না, কিছু ফিউচার এদের আছে কিনা, বর্তমানে তারা না খেয়ে মরছে। পার্শ্ব শিক্ষকদের নিয়ে কি ভাবছে রাজ্য সরকার? শিক্ষামন্ত্রীকে বিধানসভায় যে বাজেটের শিক্ষা রিলেটেড যেদিন অধিবেশন ছিল, শিক্ষা বিষয়ক যেদিন আপনার অধিবেশন ছিল বাজেট অধিবেশনের মধ্যে, সেদিন এই প্রশ্ন করা হয়েছিল। শিক্ষামন্ত্রী সপাটে পুরো বিষয়টাকে এড়িয়ে গিয়ে তিনি এমন উত্তর দিয়েছেন, ঠিক যেহেতু তিনি নাট্যকার, নাটকীয়ভাবেই তিনি উত্তরটা দিয়েছেন, যে উত্তরের মধ্যে কোনো যুক্তিসঙ্গত বিষয় আমরা খুঁজে পাইনি। ইভেন শিক্ষক সংগঠন থেকে শুরু করে সাধারণ শিক্ষক শিক্ষাকর্মীরাও একমত হতে পারেনি, এবং সকলেই তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষামন্ত্রীর সেই বক্তব্যে। তার কারণ, শিক্ষামন্ত্রী বিধানসভায় বলেছিলেন যে আমরা অনেক কিছু করে দিয়েছি, 2015 সাল থেকেই আমাদের যা করার আমরা করেছি, অনেক কিছু সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন, এবং বর্তমানে তারা স্যাটিসফাইড আছেন, ভালো আছেন, হ্যাপি আছেন।
এই বার্তা রাজ্যের শিক্ষামন্ত্রী মোটামুটি দিতে চেয়েছিলেন সেখান থেকে, যদিও শিক্ষকরা এটাকে পজিটিভলি মেনে নেয়নি। তার কারণ দেখুন, 10,000 13,000 টাকা 2025-এ এসে যদি স্যালারি হয় কোনো ডিপার্টমেন্টে, তাহলে তাদের জন্য কি করেছে সরকার, এই প্রশ্নটা আসবে। কারণ শিক্ষামন্ত্রীকেও যদি বলা হয় 10,000 টাকায় আপনি আপনার সংসারটা চালান এক মাস, আপনি একারটা চালান, ফ্যামিলি চালাতে হবে না, আপনি যে খাবার খান সকাল থেকে রাত্রি পর্যন্ত, সারা মাসের যে বাজেট, শিক্ষামন্ত্রীর হয়তো চার বিস্কুটটা হবে না 10,000 টাকায়। বাকিগুলো তো আমরা ছেড়েই দিলাম। তার এয়ার কন্ডিশন গাড়ি, এমনি সিম্পল লাইফস্টাইলও যদি লিড করেন, তাও 10,000 টাকায় সম্ভব নয় বন্ধুরা। তো সেই টাকা আজকে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে। এবার এক্সকিউজ যেটা দেওয়া হচ্ছে, দেখুন এর আগেও তো বিভিন্ন সময় ভাতা বৃদ্ধির আবেদন করা হয়েছে সরকারের কাছে। সরকারের যেটা বক্তব্য, কেন্দ্র সরকার নাকি টাকা আটকে রেখেছে। এবং গতকালকে আমরা আমাদের এক প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম 1,000 কোটি টাকা রাজ্যের বকেয়া রয়েছে, যা খবর। কিন্তু সেই বিষয়েও যদি আমরা একমত হই, সেখানেও কিন্তু অনেক প্রশ্ন আসছে যে সেই 1,000 কোটি টাকাটা আপনার 2024-25-এর অর্থবর্ষ যদি আমরা ধরেই নিই, বা 23-24-এর অর্থবর্ষ যদি ধরেই নিই, তার আগে কি করেছে সরকার? যখন টাকা ইজিলি আসছিল রাজ্যে, তখন কি করেছে? অর্থাৎ একাধিক প্রশ্ন আছে, সঠিক কোনো উত্তর নেই। ঠিক যেমন আরজিকর এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি, দুটো ঘটনায় যেমন সঠিক কোনো উত্তর এখনো পায়নি বাংলার মানুষ, একইভাবে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধুদের অবস্থা তো আরো চরমভাবে বিধ্বস্ত অবস্থায় তারা আছেন। 8,000 9,000 টাকায় কাজ করছেন পশ্চিমবাংলায়। তো এই সমস্ত বিষয়কে সামনে রেখে দেখুন, সরকারপন্থী সংগঠনও রয়েছে, কিন্তু তারা কার্যত তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই, কোনো ভূমিকা নেই এবং কিচ্ছু নেই। শুধুমাত্র তাদের একটাই বক্তব্য সাধারণ শিক্ষকদের কাছে, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা সরকারের উপরে ভরসা রাখুন। এই তিনটে ওয়ার্ড, তিনটে সেন্টেন্স তারা বারংবার দিচ্ছেন সাধারণ পার্শ্ব শিক্ষকদের বা শিক্ষাকর্মীদের। যদিও এবার হয়তো ডাইজেস্ট হচ্ছে না সাধারণদেরও, তবে একটা বিষয় দেখুন, যতক্ষণ না সরকারের দৃষ্টি আকর্ষণ ভালোভাবে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছিলেন যে সবাই স্যাটিসফাইড, আর বাস্তবেও তা 6ই ডিসেম্বরে যে কর্মসূচি আমরা দেখেছিলাম, 2,000 রাস্তায়, আপনার 42,000 বাড়িতে। সরকারের কাছে কি বার্তা যাবে যে 42,000-এর ভাতা বৃদ্ধি চায় না? তারা 1-3 2024-এর অর্ডার চায় না লাগু করতে, তারা এমনিতেই দিব্যি ভালো আছেন। 2,000-এর তোড়ঝোড়, তো দেখুন যে কোনো বিষয়টার একটা মেজরিটির ফ্যাক্টর কাজ করে। আজকে পশ্চিমবাংলার 50 থেকে কিছু % ভোট তৃণমূল বেশি পায় বলেই তারা ক্ষমতায় রয়েছে। লাস্ট বিধানসভা ভোটের যদি আমরা রেশিও বলি, আপনাদের জানাই, সেটা হচ্ছে 2,80,00,000-র কাছাকাছি ভোট পেয়েছিল আপনার তৃণমূল কংগ্রেস। আর প্রধান যে বিরোধী রাজনৈতিক দল আছে, তারা পেয়েছিল 2,40,00,000 প্লাস। অর্থাৎ যদি আপনারা ডিফারেন্টটা দেখেন, 40 লক্ষ পাবলিকের 40 লাখ ভোটের ডিফারেন্ট ছিল, মানে কি ক্ষমতায় থাকবে আর কে বিরোধীর আসনে থাকবে। আর এই রেফারেন্সে যদি আমরা পার্শ্ব শিক্ষকদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কর্মসূচির জমায়েতের হিসেবে কম্পেয়ার করি, তাহলে হিসাব করুন কোথায় 2,000-এর উপস্থিতি আর 42,000 বাড়িতে। আকাশ পাতালের একটা ফারাক দেখা যাচ্ছে। আপনারা সাপোজ মনে করুন যদি 42,000 দৃষ্টি আকর্ষণের কর্মসূচিতে অংশগ্রহণ করতেন এবং 2,000 বাড়িতে থাকতেন, তাহলে হয়তো আজকে চিত্রটা অনেকটা আলাদা হতো। রাজ্য সরকার হয়তো পজিটিভলি ভাবনা চিন্তা করতো না, 42,000 যখন বাইরে এসছে, মানে নিশ্চয়ই দরকার আছে। আর 2,000 বাইরে, 42,000 ভেতরে, যে কোনো সরকারের কাছে এটাই বার্তা যাবে। এবং শিক্ষামন্ত্রী যেটা বলেছিলেন যে সত্যি তারা তো দিব্যি ভালো আছেন, 42,000 যখন স্যাটিসফাইড ভাবে বাড়িতে আছেন। তো যাই হোক বন্ধুরা, আজকে সমস্ত আলোচনায় আপনাদের প্রতিক্রিয়া লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আজ সন্ধ্যেবেলায় আমরা আমাদের চ্যানেলে আরো কিছু ইনফরমেশন নিয়ে আসছি আপনাদের জন্য। ধন্যবাদ।